কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার কাছে তোমার প্রশ্ন করার আগে তুমি তোমাকে প্রশ্ন করো। ও চক্ষু, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত নেকের কাজ করছো, কত গুনার কাজ করছো? ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে আমল নামাদের ডাইন হাতে পড়িয়াই যায়। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাহু কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্টের সংবাদ নিয়ে হাতে মিষ্টি নিয়া ভালো ছাত্র দৌড়ায় আর বলে, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আমি গোল্ডেন প্লাস পেয়ে গেছি। আব্বু শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। বন্ধু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়ে এবার বলে, হাউ মুখরাউ কিতাবিয়া, ওরে দোস্ত পড়িয়া দেখ আমার নামাজ কতই না সুন্দর। ওরে দোস্ত পড়িয়া দেখ আমার রোজা না কতই না সুন্দর। ও বাবা, পড়িয়া দেখ আমার জিকির, আমার তেলাওয়াত। হাউ মুখরাউ কিতাবিয়া, হাউ মুখরাউ। দেখো আমার দাড়ির আমল, আমার টুপির আমল। তুমি কি জানো আমার এত সুন্দর আমল নামা, এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি জানো নাকি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। তাকাবার আগে চিন্তা করতাম আল্লাহ আমাকে প্রশ্ন করবে কোন দিকে তাকাইছো, কেন তাকাইছো। বলার আগে চিন্তা করতাম আল্লাহ আমাকে প্রশ্ন করবে কেন বলছো, কি বলছো। কিছু শোনার আগে চিন্তা করতাম কেন শুনছো, কেন শোনো নাই। হাত বাড়াবার আগে চিন্তা করতাম জায়েজ কি জায়েজ না। পাও বাড়াবার আগে চিন্তা করতাম উচিত কি উচিত না। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সব সময় চিন্তা ভাবনা করিয়া চলাফেরা করতাম। এর জন্য গুনার দিকে তাকাইতাম না, গুনার কথা শুনতাম না, গুনার কথা বলতাম না, গুনার দিকে হাত বাড়াইতাম না, গুনার দিকে পাও চালাইতাম না। আল্লাহ, এর জন্য আমার এত সুন্দর রেজাল্ট চলে আসছে। পড়িয়া দেখো ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমাকে এত সুন্দর জান্নাত দেওয়ার কারণটাকে জানো নাকি? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার মধ্যে যেই কাজ করছো, যেই ইবাদত করছো, যেই আমল করছো, যেই নেকের কাজ করছো, দুনিয়ার মধ্যে যেই গুনার থেকে নিজেকে বাঁচায়া রাখছো, এই জন্য আজকে তুই এত সুন্দর জান্নাত পাইছো। এত নিয়ামতে ভূষিত হয়ে গেছে, আল্লাহ কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরের মধ্যে যাও, আল্লাহ না করে কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরের মধ্যে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। দুনিয়ার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরে গেলে লাঞ্ছিত হইতে হয়, অপমানিত হইতে হয়। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কোন কোন কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে হাঁটেন, কবরবাসীর অবস্থা দেখেন।
দেখেন এক কবরের মধ্যে আযাব চলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কিনারায় দাঁড়াইয়া দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া তো কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে ওনার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো, তোমাদের দোয়া আমি কবুল করব না। নবী বললেন, কেন মাওলা তুমি আমাদের দোয়া কেন কবুল করবা না? আল্লাহ পাক বললেন, যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। এ আমার যুবক বাবারা, যারা বাপ মার সাথে বেয়াদবি করছো, খবরদার, বাপ মা যদি মাফ না করে উপায় নাই। বাপ মার সাথে বেয়াদবি করিও না। যদি বাপ মার সাথে বেয়াদবি করিয়া ফেলাইছো, বাপ মা দুনিয়াতে বিদায় হইয়া যায়। বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি দোয়া করতে থাকো, বাপ মার নামে বেশি বেশি সদকা করতে থাকো, উপায় কিন্তু হবে না। আর যদি বাপ মা জিন্দা তাকে বেয়াদবি করছো, আজকে গিয়ে পাও ধরিয়া মাপ চাবা, ও আমার মা তুমি মাফ করিয়া দাও, বাবা আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনি মাফ না করলে আমার মাওলা আমাকে মাফ করবে না। দুনিয়াতে বাপ মার থেকে মাপ চাইয়া নিও, মারা গেলে হাজার চেষ্টা করলো কিন্তু আর কাজ হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিবগঞ্জ, যতক্ষণ পর্যন্ত এর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। নবী আলাইহিস সালাতু এলান করলেন, কবরবাসীর মা কে আছো, জলদি আসো। এক বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির। আল্লাহর হাবিব বলেন, তোমার এই ছেলের কবর? কলা, হ্যাঁ আমার ছেলের কবর। আল্লাহর হাবিব বলেন, তোমার ছেলের আযাব হইতে তুমি তাকে মাফ করিয়া দাও। মহিলা বলছে, আমার ছেলের আযাব হইতে মাওলার শুকরিয়া আদায় করতে আসি। তখন আল্লাহ নবী বলছে, আবার কেমন কথা, ছেলের আযাব হয় তুমি শুকরিয়া আদায় করো? তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘটনা শোনেন। এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার যৌবন আমি ধ্বংস করিয়া ফেলাইছি, আর বিবাহ বসি নাই। ছেলে আস্তে আস্তে বড় হয়, তার চেহারার দিকে তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে বড় হইল, তাকে আমি বিবাহ করাইলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পরে সন্তান আমার আর কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুবই কষ্ট, খুবই ব্যথা, কাউকে বলতেও পারি না, সহ্য করতে পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে স্ত্রীর কথা মানে তার কথা শুনে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে। বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। তখন মাওলার কাছে বললাম, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার সন্তানকে আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরের যাওয়ার পরে যেন আমার ছেলেকে তুমি নাসর আযাবের মধ্যে ফালাইয়া দিও। মাওলা আমার দোয়া কবুল করেছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আসি। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে বলেন, মাওলানা, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে, মনের মধ্যে খুবই কষ্ট, তার ছেলেকে সে মাফ করবে না। একটা আযাব দেখাবার ব্যবস্থা করিয়া দেন। যখন এই মহিলা ছেলের আযাব দেখা শুরু করছে, অমনি মহিলা চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই আযাব তো কোনো মানুষ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের চামড়া সব খুলিয়া ফেলানো হয়েছে।